ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯% শর্তই হল দেশটিকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করবে এবং অন্যান্য দেশগুলো এতে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। ট্রাম্প জানান, যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে তা নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার, আর সেটি হলে প্রণালীটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। ইরান পারমাণবিক শক্তিধর হতে পারবে না জানিয়ে ট্রাম্প বলেন, কোনো পারমাণবিক অস্ত্র নয়, এটাই হচ্ছে মূল বিষয়ের ৯৯%। তিনি যোগ করেন, প্রণালীটি খুলে যাবে, আমরা যদি কেবল চলে আসি, নতুবা তারা কোনো অর্থ উপার্জন করতে পারবে না। এদিকে ২ সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এ আলোচনায় মার্কিনীদের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। অপরদিকে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার ১১ এপ্রিল সন্ধ্যায় আলোচনা শুরু হতে পারে, আর এবারের আলোচনা শুধুমাত্র একদিনই হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানি ও মার্কিনীরা কী নিয়ে আলোচনা করবে সেটির বিস্তারিত এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ, জার্ড ক্রুশনার। অপরদিকে ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের সঙ্গে এ আলোচনায় থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি।